এভরিওয়ান। সো আগে এপিসোডগুলোতে আমরা দেখেছি কি যে ব্লকচেইন ব্যাকএন্ডে কিভাবে একটা অ্যাপ অ্যান্ড অনলি ডেটাবেস হিসেবে কাজ করে, রাইট? এবং কনসেনসাস যেই প্রোটোকল আছে সেটা গ্লোবাল স্কেলে কিভাবে সিঙ্গেল সোর্স অফ ট্রুথ হিসেবে এটা মেনটেন হয়। ওকে, কিন্তু এই পুরো ডিস্ট্রিবিউটেড সিস্টেমের যেই ইঞ্জিন যে ক্রিপ্টোগ্রাফি, সেটার ভেতরের আসল ম্যাথমেটিক্যাল যে আর্কিটেকচারটা আছে সেটা কীরকম আপনাদেরকে বোঝা লাগবে। ওকে, সো আজকে আমরা আলোচনা করব লাইক মডার্ন কম্পিউটার সায়েন্সের অন্যতম মোস্ট ফ্যাসিনেটিং এবং অ্যাডভান্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকল নিয়ে, যাকে বলা হয় কি জিরো নলেজ প্রুফস। ওকে, বা সংক্ষেপে আপনি যদি বলেন ZKP বলতে পারেন। ওকে, সো আমরা আজকে কোনো থিওরিটিক্যাল ডেফিনেশনে যাব না। ওকে, আমরা একদম প্র্যাকটিক্যাল সিস্টেম আর্কিটেকচার নিয়ে বোঝার চেষ্টা করব যে কিভাবে কোনো গোপন ডেটা, পাসওয়ার্ড বা আইডেন্টিটি অপরপক্ষকে না জানিয়েই তার লাইক 100% যেই অনেস্টি আছে সেটা ম্যাথমেটিক্যালি কীভাবে এটা প্রুফ করা যায়। এবং আমাদের আসল গোল্ডেন ইন্টারসেকশন হচ্ছে যে মেজরিটি যে এন্টারপ্রাইজ কোম্পানিগুলো আছে তাদের ইন্টারনাল সিক্রেট বা সেন্সিটিভ ইউজার ডেটা লিক হওয়ার ভয়ে, লেটস সে ওপেন এআই বা কোনো থার্ড পার্টি ক্লাউড LLM মডেলে ফর এক্সাম্পল প্রম্পট পাঠাতে ভয় পেল। ওকে, সো এই জায়গায় ক্রিপ্টোগ্রাফি এবং আগে যেটা বলেছিলাম ZKP, এটা ইউজ করে কিভাবে আমরা সম্পূর্ণ প্রাইভেসি প্রিজার্ভিং AI ইনফারেন্স পাইপলাইন বিল্ড করতে পারি। এবং আজকে আমরা সেটাই আসলে ব্রেকডাউন করবো। ওকে, সো আমি নাভিদ ফ্রম বার্লিন। চলেন আমরা ক্রিপ্টোগ্রাফির ব্ল্যাক বক্সে একটু আমরা ডিপ ডাইভ দেওয়ার চেষ্টা করি। ওকে, সো আশা করি এই পর্যন্ত আপনারা সব বুঝেছেন, রাইট? ওকে, আমি ধরে নিচ্ছি আপনারা বুঝেছেন। সো এই যে আপনার ZKP আছে, এই ZKP-তে যাওয়ার আগে আমাদের ক্রিপ্টোগ্রাফির কোর ফাউন্ডেশনটা আপনাদেরকে বুঝতে হবে, যাকে আমরা বলি কি অ্যাসিমেট্রিক এনক্রিপশন বা পাবলিক প্রাইভেট যেই কি আর্কিটেকচার সেটা। সো ট্র্যাডিশনাল বা সিমেট্রিক এনক্রিপশনে ডেটা লক এবং আনলক করার জন্য একটা মাত্র কিন্তু আপনার কমন একটা কি থাকে বা চাবি থাকে বা পাসওয়ার্ড থাকে। কিন্তু ক্রিপ্টোকারেন্সি বা সিকিওর ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কে আমরা কি ব্যবহার করি? আমরা ব্যবহার করি দুইটা ভিন্ন কি, একটা হচ্ছে আপনার পাবলিক কি আর একটা হলো আপনার প্রাইভেট কি। ওকে, সো ম্যাথমেটিক্যাল মডেলটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আপনার পাবলিক কিটা হলো আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের মতো। ওকে, যা কি আপনার নেটওয়ার্কের যে কেউ দেখতে পারবে এবং এই পাবলিক কি ব্যবহার করে যে কোনো ডেটা বা ট্রানজ্যাকশন রিকোয়েস্টকে এনক্রিপ্ট বা আপনার লক করে দেওয়া যেতে পারে। কিন্তু একবার এই পাবলিক কি দিয়ে ডেটা লক হয়ে গেলে সেই ডেটা আনলক বা ডিক্রিপ্ট করার যেই ক্ষমতা আছে সেটা পৃথিবী একমাত্র একটা চাবিরই থাকবে। ওকে, আর সেটা হচ্ছে কি আপনার প্রাইভেট কি। ওকে, সো যারা কম্পিউটার নেটওয়ার্কস পড়েছেন ব্যাচেলারে কম্পিউটার সায়েন্সে তারা একটু ভালো মতো বুঝবে, আর যারা নন টেক কোনো সমস্যা নাই, আপনারা আমার সাথে থাকেন, আমরা আড্ডার মাধ্যমে বোঝার চেষ্টা করবো। সো কম্পিউটার সায়েন্সে এই ওয়ান ওয়ে ডিরেকশনকে পসিবল করা হয় কিছু ওয়ান ওয়ে ম্যাথমেটিক্যাল ফাংশন দিয়ে। যেমন কি কিছু ফাংশন আছে, যেমন কি আছে, হ্যাঁ, এলিপ্টিক কার্ভ ক্রিপ্টোগ্রাফি। এবং এই ওয়ান ওয়ে ফাংশনগুলোর ক্যারেক্টারিস্টিক্স হলো এদের লাইক ওয়ান ডিরেকশনে কম্পিউট করা খুব ইজি, কিন্তু রিভার্স বা ব্যাকওয়ার্ড ডিরেকশনে ক্যালকুলেট করতে গেলে ট্র্যাডিশনাল সুপার কম্পিউটারেরও লাইক মিলিয়ন বছর লেগে যাবে, হুইচ ইজ এ বিগ প্রবলেম, রাইট? সো ক্রিপ্টোকারেন্সিতে আপনি যখন কোনো ট্রানজ্যাকশন করেন তখন আপনি মূলত আপনার প্রাইভেট কি দিয়ে একটা ক্রিপ্টোগ্রাফিক ডিজিটাল সিগনেচার তৈরি করেন এবং নেটওয়ার্কের বাকি নোডগুলো আপনার প্রাইভেট কি না জেনেই শুধুমাত্র আপনার পাবলিক কি দিয়ে 1 মিলি সেকেন্ডে ম্যাথমেটিক্যালি ভেরিফাই করে ফেলতে পারে যে ফর এক্সাম্পল সেটা সেই যেই সিগনেচারটি আছে সেটা 100% ভ্যালিড নাকি। ওকে, সো এটা চেক করে 100% ভ্যালিড নাকি।
সো এই প্রাইভেট মেকানিজমটাই ইন্টারনেটে সম্পূর্ণ সিকিউরিটি আর্কিটেকচারকে হোল্ড করে রেখেছে। ওকে, সো এতটুকু গেল। এবার চলেন আমরা এক ধাপ উপরে ওঠার চেষ্টা করি। সো ডিজিটাল সিগনেচারের ক্ষেত্রে তাও আপনাকে কি পাবলিক কি বা কিছু ডেটা ওপেনলি সাবমিট করতে হচ্ছে, রাইট? কিন্তু হোয়াট ইফ আপনি ডেটার একটা ক্যারেক্টারেও কাউকে আপনি দেখাবেন না, এবং তাও সামনে মানুষটি কি 100% নিশ্চিত হবে যে আপনি সত্য বলছেন। আর একেই বলে আপনার জিরো নলেজ প্রুফ। ওকে, ZKP। সো কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য একটা রিয়েল লাইফ আপনাদেরকে অ্যানালজি দিব আমি। লেটস অ্যাজিউম আপনার কাছে একটা কালার ব্লাইন্ড বন্ধু আছে যে লাল এবং সবুজ রঙের মধ্যে ডিফারেন্স বোঝে না, এবং আপনার হাতে দুইটা হুবহু বল আছে, একটা লাল আর একটা সবুজ। সো বন্ধুটি আপনার ভাবছে যে বল দুইটা একদম সেম কালার। আপনি তাকে প্রমাণ করতে চান যে বল দুইটা কালার ভিন্ন, কিন্তু আপনি তাকে বলবেন না যে কোনটা লাল বল আর কোনটা সবুজ বল। আপনি তাকে বলবেন বল দুইটা তোমার লেটসে তোমার পিঠের পেছনে নাও ফর এক্সাম্পল। এবার একটা বল এক হাতে আর অন্য বল অন্য হাতে ওলটপালট করে ফেলো। এখন চিন্তা করেন কী হতে পারে। তারপর আমাকে যে কোনো একটা বল সামনে এনে দেখাও, এতটুকু আমি বললাম। ওকে, সো বন্ধুটা আপনার দেখালো, মানে এতটুকু আমি ইনস্ট্রাকশন বন্ধুকে দিলাম, অ্যান্ড দেন বন্ধুটা আমাকে দেখালো। এখন আপনি বলের কালার দেখে আপনি কিন্তু মনে রাখলেন। এরপর সে আবার পিঠের পিছে নিয়ে সে ওলটপালট করলো এবং আপনাকে দেখালো। আপনি কিন্তু ইনস্ট্যান্টলি বলে দিতে পারলেন যে সে বল চেঞ্জ করছে নাকি সে আগের বলটাই ধরে রেখেছে, রাইট? সো সে যদি প্রথমবার আপনার কথাটা বিশ্বাস নাও করে, এই প্রসেসটা যদি আপনি 20 বার রিপিট করেন ফর এক্সাম্পল, প্রতিবারই পারফেক্টলি কিন্তু বলে দিতে পারেন যে বলটা ওলটপালট হয়েছে কি হয় নাই, তখন প্রবাবিলিটির ফর্মুলা ওয়াইজ যেখানে কি আপনার কাকতালীয়ভাবে মিলে যাওয়ার চান্স লেটসে অনেক কম, লাইক কত কম আমি বলতে পারি, লেটসে আপনার 2⁻20 ভাগের 1 ভাগ। চিন্তা করেন তাহলে কত ক্ষুদ্র। সো সে ম্যাথমেটিক্যালি মেনে নিতে বাধ্য হবে যে বল দুটার রং আসলেই ডিফারেন্ট, অথচ আপনি কিন্তু তাকে একবারও বলেন নাই কোনটা লাল আর কোনটা সবুজ বল, রাইট? সো ব্লক চেইন ইঞ্জিনিয়ারিংয়ে বিশেষ করে আপনার এই যে আপনার জেডকে স্নার্কস যেই প্রোটোকল আছে, এই সেম লজিকটা আপনার ইমপ্লিমেন্ট করা হয়, এবং এটা ইমপ্লিমেন্ট করা হয় আপনার অ্যাডভান্স যেই পলিনোমিয়াল ম্যাথমেটিক্স আছে সেটাতে, এবং কোয়াড্রেটিক যেই অ্যারিথমেটিক আছে সেই প্রোগ্রাম দিয়ে। সো এইখানে একজন থাকে কি প্রুভার, যে আপনার সত্যটা জানে, আর আরেকজন থাকে ভেরিফায়ার, যে সত্যটা আপনার ভেরিফাই করে, চেক করে। সো প্রুভার যে কাজটা করে তার সিক্রেট ডেটাকে একটা ক্রিপ্টোগ্রাফিক প্রুফে আপনাকে কনভার্ট করে সাবমিট করে দেয়, এবং ভেরিফায়ার করে কি সেই প্রুফটা তার ইকুয়েশনে রান করে নিমেষেই সে কিন্তু ডিসাইড করতে পারে যে আউটপুটটা ট্রু ছিল নাকি ফলস ছিল, অথচ মূল ডেটাটা কিন্তু সম্পূর্ণ সিক্রেট এবং আনটাচড রয়ে যায়, রাইট? সো এতটুকু গেল। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত খুব ক্লিয়ারলি বুঝেছেন, কারণ আমি খুব সিম্পল ভাষায়, বাংলা ভাষায়, সহজ ভাষায় আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সো এবার আমাদের আলটিমেট এআই ইঞ্জিনিয়ারিং ইন্টারসেকশনে আসা যাক। সো এখানে আপনার প্রাইভেসি আপনার প্রিজার্ভিং এআই আর এলএলএম ফ্রেমওয়ার্ক কীভাবে কাজ করছে এখানে। সো বর্তমানে এআই ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সিকিউরিটি যে ক্রাইসিসটা সেটা আপনাদেরকে বুঝতে হবে। সো বড় যে আপনার মেডিকেল অর্গানাইজেশন আছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আছে, বা এন্টারপ্রাইজ কোম্পানিগুলো আছে, তাদের ইন্টারনাল সোর্স কোড এবং কি পেশেন্টের হেলথ রেকর্ড বা ফাইন্যান্সিয়াল যেই লেজারগুলো আছে সেগুলো কি আপনার ওপেন এআইয়ের ফর এক্সাম্পল চ্যাটজিপিটি বা অ্যান্থ্রোপিকের ক্লাউডে বা আপনার কোনো ক্লাউড হোস্টেড মডেলে ফর এক্সাম্পল ইনপুট দিতে পারে না, রাইট? কারণ কি
কারণ ডেটা একবার ক্লাউডে সাবমিট হওয়া মানেই হলো আপনার ডেটা প্রাইভেসি এবং কমপ্লায়েন্সের যেই আপনার রেগুলেশন আছে, যেমন ইউরোপে জিডিপিআর আছে, রাইট, সেটা ভায়োলেট হতে পারে এবং ডেটা লিক হওয়ার একটা পার্মানেন্ট একটা রিস্ক থেকে যায়। এবং এখানেই ক্রিপ্টোগ্রাফির জেডকেপির আর্কিটেকচার পুরো গেমটা একদম চেঞ্জ করে দিয়েছে। সো সলিউশনটাকে আমরা বলি কি ভেরিফায়েবল কনফিডেন্সিয়াল কম্পিউটিং ফর এআই। ওকে, সো মেকানিজমটা কীভাবে কাজ করে এটা একটু বোঝার চেষ্টা করে। সো প্রম্পট বা আপনার সেন্সিটিভ ডেটা সরাসরি ক্লাউড এআই মডেলে পাঠানোর পরিবর্তে আমরা ক্লায়েন্ট সাইড বা আপনার লোকাল এনভায়রনমেন্টে একটা কাস্টম জেডকেপি কম্পাইলার রান করব এবং এই কম্পাইলার আপনার ডেটার উপর ভিত্তি করে একটা ম্যাথমেটিক্যাল জিরো নলেজ প্রুফ জেনারেট করবে এবং এই প্রুফ স্ট্রিং বা আপনার ব্লাইন্ড টোকেনটি কী করবে আপনার ক্লাউড এআই মডেলে সিকিউরিটি ভ্যালিডেশন লেয়ারে পাঠানো হবে এবং ক্লাউড সার্ভারে থাকা নিউরাল নেটওয়ার্কটি আপনার মূল প্রাইভেট টেক্সট বা আপনার ডেটা রিড না করেই শুধুমাত্র কী করবে আপনার সেই ক্রিপ্টোগ্রাফিক প্রুফ ভেরিফাই করে কনফার্ম করতে পারবে যে ইনপুট ডেটাটি একটি অথরাইজড সোর্স থেকে এসেছে। সো এটি কমপ্লায়েন্স পলিসি কিন্তু মেনটেন করছে, রাইট, একটু মনোযোগ দিয়ে চিন্তা করেন, এবং কি মডেলে ইন্টারনাল যে কন্ডিশনাল লজিক আছে সেটাও কিন্তু স্যাটিসফাই করছে। সো এমনকি আমি যদি বলি ওয়ান স্টেপ এহেড আমি যদি যাই, মডেল প্রোভাইডার যখন আপনাকে কোনো প্রেডিকশন বা আপনার ইনফারেন্স আউটপুট পাঠাচ্ছে, জেডকেপি মেকানিজম কিন্তু আপনাকেও একটা কি গ্যারান্টি দিতে পারে, রাইট, এবং গ্যারান্টি দিতে পারে যে লেটসে ক্লাউড প্রোভাইডারের আদতে তাদের ট্রু অরিজিনাল মডেলের যেই ওয়েটস আছে, মডেল ওয়েটস, সেটা রান করেই আউটপুট জেনারেট করে ফেলছে। মাঝখানে আর কি কোনো আপনার সস্তা বা কোনো কম ওজনের ছোট মডেল দিয়ে আপনাকে কি ফেক রেসপন্স কিন্তু পাঠানো হচ্ছে না। সো মূল ডেটা এবং মডেল প্যারামিটার দুইটাই কিন্তু সম্পূর্ণ আইসোলেটেড এবং ব্লাইন্ড রেখে এই সিকিওর কম্পিটিশন আপনাকে ট্রাস্টলেস এআই এর কি নতুন একটা ফিউচার আমি বলতে পারি। ওকে, সো দিন শেষে আমরা কি বুঝলাম, ক্রিপ্টোগ্রাফির এই যে আপনার জিরো নলেজ প্রুফ কেবল কোনো হাইপোথেটিক্যাল কনসেপ্ট না, এটা হলো আপনার ডিস্ট্রিবিউটেড এবং এআই সিস্টেমের এমন একটা আলটিমেট প্রাইভেসি শিল্ড আমি যদি বলি, যা কি ফিউচার যেসব এন্টারপ্রাইজ ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলোকে 100% আপনার সিকিউর করবে। সো আমাদের পরের এপিসোডে আমরা আরও একটা টপিক নিয়ে আলোচনা করবো। তো সেই পর্যন্ত আশা করি আপনারা এই ভিডিওটা ফুল দেখবেন, না বুঝলে বারবার দেখবেন যেন আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে, কারণ আমি যেহেতু সামনে আগাচ্ছি কমপ্লেক্স টপিক আসবে। সো ফার্স্ট এপিসোড, সেকেন্ড এপিসোড, থার্ড এপিসোড, এইভাবে আপনার প্রতিটা এপিসোড খুব মনোযোগ দিয়ে দেখবেন যেন আপনাদের কনসেপ্ট অনেক ক্লিয়ার থাকে, দেন আপনারা আস্তে আস্তে সব বুঝে যাবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ নাবিদ ইন মোশন। আচ্ছা, ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন এবং কমেন্টে আপনাদের অভিমত জানাতে পারেন। এই বলে আজকে ভিডিও আমি শেষ করছি। পিস আউট ফ্রম ব্যালিন, তারা বাই বাই।